ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। তিনটে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন, দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো, ব্যাস, ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা। হ্যাঁ, এতেই ভগবান খুশি। এতে কি লাভ পাবে? তিনটে লাভ তুমি পাবে। কি কি তিনটে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, ওমা যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে, পেট কারো ভালো নেই। অতএব জানিয়ে খেলে ভালো থাকবে, যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে তিনটে উপকার বুঝে নিলেন। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তিন নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক যে যার বুঝুক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। এক, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। তাহলে লাভ কি হবে? এটা যে করব, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং স্বর্ণ রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত,
আমার সৌভাগ্য আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সধবা মায়েরা দুটো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ পাবেন অন্তত 1 দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন, নাকি না? 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো, জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে।
সে জন আমারও হয় আমি হই তার রে। কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি 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 বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন? যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন? না ভাই ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলীটা, পরের পদটা শুন। কি? হরিদাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো হরিনাম বিলালো বিলালো। হলো গোলকের প্রেমে ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেমে ধন। ওরে হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন। ভাইরে হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে। দাতার শিরোমণি গোরা। এই দাতার শিরোমণি, দানি কাকে বলে? কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। দানি কাকে বলে? যিনি দান দেয় না, যিনি দান দেয় তিনি হলেন দাতা, যিনি দান নেয় তিনি হলেন দানি। এইটাই সবাই গুলিয়ে ফেলি আমরা। যিনি দান নিচ্ছে সে হলো দানি, যিনি দান দিচ্ছে তিনি হচ্ছেন দাতা। বোঝা গেল? আপনাদের এদিকে যদিও নেই মনে হয়, বাবা মা শ্রাদ্ধ হলে অগ্রদানি আসে, অগ্রদানি আসে। ও তাহলে তো ভালো জানবেন, অগ্রদানি দান দেয় না নেয়? তাহলে দানি মানে যিনি দান নেয়, আর যিনি দান দেয় তিনি হলেন দাতা। আস্তে। চৈতন্য মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি। কেন? আমরা প্রমাণ চাইবো তো, কি গো এমনি এমনি বলে দিলে মেনে নেবো? বলেন নাগরী বিচার করে দেখ, সত্য যুগের বড় দাতা কে ছিল বলুন? এই তো এতক্ষণই শুনলেন, দান হলো না। কার দান গাইছিল? ধরিয়া বামন রূপ। এই বিবাদ দাদা, ভুলাইলে বলি ভূ তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মিটাইলে বলি তিনি পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য তুমি ভগবান। ধন্য ধন্য তুমি ভগবান। ও বাবা, তাহলে
সত্যযুগে বড়দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। আর বলবো না, দুটো বলে দিয়েছি। 3 নম্বরটা একটু আগে আমার যে দাদা গাইছিল বা ভাই গাইছিল আমি জানি না, সে বলে গেছে, তাই তো? সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে তবে দিয়েছে, তাই তো বাবা? কই গো, দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বলো। এই চম্পার মা, এদিকে তাকাও। খালি ওই দিকে তাকিয়ে বসে আছে, হরি নাম শুনতে এসেছে। অবস্থা দেখো। রাধে। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চাইতে হয়, না চাইলে দেয়? আগো সত্যি বল। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে কি? 7 বার চাইলে তবে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে স্বামীকেও স্ত্রীকে বলতে হয়, কই গো ভাতটা বাড়ো না, তাড়াতাড়ি খিদে লেগেছে যে, বলেন? সত্যি কথা বলবে। তাহলে না চাইলে কেউ দেবে না। কে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে জানে পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে প্রণাম জানাই। তিনিও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে। খুব ভালো, দামি কথা। তেয়া গিলে আসে হাতে। বাবা মন থেকে বলবেন, শরীর বইছে না, শরীর ভালো লাগছে না, তবু খোলের আওয়াজটা কানে গেলে কি মনে হয়? আস্তে একবার অন্তত যাই, বলুন, মনে হয় না? যারা হরিনামের সঙ্গে ভালোবাসা করে ফেলেছে, মরার আগের দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকলেও কাঁদবে ছেলেদের হাতে ধরে, একবার আমাকে নিয়েছ। কেন? তেয়া গিলে আসে হাতে, আপনি ছাড়তে পারবেন না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি তোমার ভেতর একবার ঢোকে, 1 জন্ম নয় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকেও টেনে আনবে। এ এমন এক নেশা। যদি বলেন কেন, আমার নিজের কথা বলছি, আমার নিজের কথা। আমার বাবা গান করত, বাবা কীর্তন করত। তা বাবার একটা নিয়ম ছিল, কাউকে কোনোদিন কিছু বলতো না, যে যা দেবে ওইটা নিয়ে চলে আসে। সে কেউ যদি কীর্তন করিয়ে 100 টাকাও হাতে দেয়, বাবা তাতেই খুশি, চলে আসতে, ও কিছু বলবে। বাবা যখন মারা গেল, ঘরের কথা যদিও বলা ঠিক নয়, তবুও একটু শেয়ার করি। বাবা যখন মারা গেল, এমন অবস্থা
যে মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে আমাকে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। প্রচন্ড কষ্টের দিন গেছে। গ্রামে হরিনাম হবে, মায়ের কানের খুলে বন্ধক দিয়ে দলের টাকা দিচ্ছে বাবা, নিঃস্ব করে দিয়ে গেল যখন চলে গেল। এমন অবস্থা আমাদের। বাবার যতই খাতাপত্র যা ছিল সব একটা আলমারির মধ্যে ভরে আর তালা দিয়ে চাবিটাকে জলে ফেলে দিয়েছি। জীবনে হরিনাম আর করবো না। শালা হরিনাম করে খেতে পাবনি, কি দরকার ওইসব করে। চাকরিতে লেগে গেলাম ক্যানিং স্ট্রিট কলকাতা। এই যে চশমা আপনারা পড়েন, এই চশমার পাওয়ার চেকিং করতাম। ভালো টাকা মাইনে তখনকার দিন, কিন্তু মনের মধ্যে তো ঘুঘুর পোকা ঢুকে আছে, সে বেরোবে? ওই কাটে কুটকুট কুটকুট করে। কোথাও হরিনাম হলে একটু শুনতে যাই, একটু দাঁড়াই, সে কেন শুনবে, সে তো মাল টেনে নিয়ে যাবে। 2 বছর চাকরি করার পর না, একটা দল করি, যা হবে হবে। হরিনামের দল করে ফেললাম। এ হরিনাম করে কিছু হবে না, থাক না, পড়াশোনা করব। নবদ্বীপ চলে গেলাম, জাত কীর্তন শিখলাম। এবার আস্তে আস্তে টেনে নিচ্ছে। চাবি ভেঙে ফেললাম, বাবার যত খাতাপত্র ছিল সব পড়তে শুরু করলাম। তাহলে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নাম যদি একবার আপনাকে ধরে নেয়, ও জন্ম জন্মান্তরেও ছাড়বে না। বিশ্বকবি তাই লিখছে, ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা হারালাম মানে, যখন যৌবন ছিল আমরা কেউ হরির ধারে যাইনি। ওই বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, যে ছেলেটার জন্য ভাবু আপনি তিল তিল করে কতগুলো রাত্রি না খেয়ে কাটিয়েছেন, যে ছেলেটার জন্য আপনার যৌবনটাকে আপনি ধ্বংস করে দিলেন, সেই ছেলেটাই যখন 4 পা হয়ে যাবে, 4 পা মানে বোঝেন তো, মানে বিয়েটা হয়ে যাবে, পাশে একটা সাপোর্ট পেয়ে গেল, তখনই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, ঠিক করে কথা বলো বলছি, তুমি আমার জন্য কি করেছো? তখনই মন্দিরে গিয়ে শুধু টপ টপ করে চোখের জল ফেলে, ভগবানের কাছে বলি, ভগবান এবার আমায় তুলে নাও। বিশ্বকবি বলছে, এখন ভগবানকে বলে কি হবে? এখন ভগবানের কাছে আরজি জানিয়ে আর কি হবে? বুড়ো বয়সে কোনো লাভ নেই। বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে যোগফল তো 0। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারাই কারাই রবি তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায়। কাউকে বাদ দিলেন না যে ওকে দেবো একে দেবো না, তা নয়, সবাইকে দিলেন। কে লিখছে? বৈষ্ণব কবি। তিনি কে? সুধাময় দাস ঠাকুর। এ পদাবলী শুনতে পাবেন না, খুব অপ্রচলিত পদাবলী। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কত সোজা হলো কেন? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই তালটি হচ্ছে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। প্রভু সুধাময় ভনে সবার
ব্যাধি মুক্ত হইল। সুধাময় হনি সবার ব্যাধি মুক্ত হইল। ওগো কর্মের দোষে মোর ভোগ না ছুটিল। ওগো কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, বলি এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে হরি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। হ্যাঁ, আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করছে। হরি বল হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন, ও বাড়ি যাবার দিন। হাতে আছে কত, আর বুড়ো বয়সে হবে ভজন। মন আছে 2 পয়েন্ট, আর হবে কি? সত্যি কথা বলো ওমা, সংসারে অশান্তি, ও ঠাকুমা বসো চুপ করে। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, ঠাকুর একটু দয়া করো। করনি? তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, আর জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তবে রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি শুধু চলে গেলি, গোবিন্দ নামে ওরে এলি গেলি শুধু চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভগনা ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, এ ও করম দোষেতে মোর ভগনা ছুটিল রে। এখন বাইনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর দিচ্ছি না। নাকি? তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশিগার বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রী নন্দ নন্দন। শ্রী নন্দ যশোদা জয় জয় রূপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ওহ রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। ও মাইরা বৃন্দাবন যে যাবেন, জয় যে দিচ্ছেন, জয় দেবার সময় তো হাততালি দিলে হবে না। জয় দিতে হয় কি করে? জয় দিতে হয় হাততালি দিয়ে। তাহলে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর আমার জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটি জয় রুখিনী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাট মণ্ডল জয় রাধা রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মনে নিতাই গৌরী হরি বল ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি সবাই বলেছেন না বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি এইবার সবাই বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি रानी हमारी श्री महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी मालूम है कि नहीं है मालूम है बोलছে বুঝতে পারছি না ওই জন্য বলছি এবার मालूम है जरूर मालूम है হিন্দিটা ভালো বলছি ত্রিভুবন শুধু আপনি আমি নয় স্বর্গ মর্ত পাতাল त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारे राधा रानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी कमारी परसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे